মূলত জাহান্নাম তৈরি হয়েছে কার জন্য? কাফের জন্য। কাফের মানে শুধু আপনি অমুসলিম বলবেন না, তাহলে আপনি জুলম করবেন, তাহলে আপনি অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে। কাফের মানে অস্বীকারী, কাফের মানে অমান্যকারী, কাফের মানে ঈমান ভঙ্গকারী, ঈমানের গণ্ডিতে আসেনি, যেমন অমুসলিম কাফেররা জন্মসূত্রে কাফের, আর ওই কুফরের অবস্থায় দুনিয়া থেকে চলে গেল আল্লাহর সামনে, তারা কাফের। তার সাথে মুসলিম সমাজের ওই সমস্ত লোকেরা যারা যে কোনো ঈমান ভঙ্গের কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উজু কিসে নষ্ট হয় সাধারণ মানুষরা আপনারা বলতে পারবেন। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, এই ভাই উজু কিসে নষ্ট হয়, বলে ঘুমাইলে উজু নষ্ট হয়। হ্যাঁ, তারপরে বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোলে উজু নষ্ট হয়, ঠিক না? সেটা ভুল জানুক আর সহি জানুক, কিন্তু একটা ধারণা আছে যে উজু নষ্টের কারণ এরকম কিছু আছে, তাই না? যদি জিজ্ঞাসা করে নামাজ কিসে নষ্ট হয়, তাও বলতে পারে অনেকটাই, সব না পারলেও। কথা বললে নামাজ নষ্ট হয়, বেশি নড়াচড়া করলে এখান থেকে ওখানে গেলে নামাজ নষ্ট হয়, হ্যাঁ, তারপরে কিবলা থেকে উল্টো দিয়ে ঘুরে গেলে নামাজ নষ্ট হয় ইত্যাদি। কাপড় যদি শরীর থেকে খুলে ফেলে দেয় কেউ, তো নামাজ নষ্ট হয়, বলতে পারবে এগুলো, তাই না? ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা কিছুই জানে না, কিছু জানে এ সম্পর্কে যে ঈমান ইসলাম কিসে নষ্ট হয়। ইসলাম হচ্ছে মূল, আর তার বিভিন্ন স্তম্ভ অথবা শাখা প্রশাখার একটি হচ্ছে উজু, একটি হচ্ছে আপনার সালাত। হ্যাঁ, তো উজু ভঙ্গ জানছেন, আর গোসল ফরজ হয় কিসে জানছেন, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, হ্যাঁ, আর আপনার সহবাস হলে গোসল ফরজ হয়, তো এই হয়, এগুলো জানছেন। কিন্তু তার আগে ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, ঈমান কিসে নষ্ট হয়, তাই জানেন না। যার ফলে আমাদের দেশের অধিকাংশ মানুষ জন্মসূত্রে মুসলিম হইলেও আকীদা আমলে বড় শিরক রয়েছে। মাজার পূজা ইসলাম ধর্মের নামে চলছে, পীর পূজা চলছে, শিরকি তাবিজ তোমার চলছে, গণক ওঝাদের কাছে যাওয়া চলছে, গরু হারিয়ে গেছে তো ছেলে হারিয়ে গেছে, তো অমুক হারিয়ে গেছে, তমুক হারিয়ে গেছে, যাও গণকের কাছে, বাটি চালাও, হাত চালাও, এই যে বলে দিয়েছে অমুক জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। এসব কুফরি, সব এরা কাফেরিনদের অন্তর্ভুক্ত। কোন মুসলিমের মধ্যে এই ধরনের বড় বড় যদি কুফরি থাকে, যাতে ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ইয়া গৌস মাদাত, ইয়া খাজা মাদাত, শাহজালাল আটরসি মাদাত, হ্যাঁ মাদাত ইয়া রাসূল আল্লাহ, বড় শিরক, বড় শিরকে ঈমান নষ্ট, বড় কুফরিতে ঈমান নষ্ট। তাহলে নাস্তিক আমাদের সমাজের, মুসলিম সমাজের নাস্তিকদের জানাজা পড়ছেন, মোল্লারাও পড়ছে, আর যারা মোল্লা নাই তারাও পড়ছে। সে কোরআন হেফাজত সুন্নাহর আলেমরা হয়তো পড়বে না, কিন্তু বিদাতি মোল্লারা আগে আগে আছে। কারণ নাস্তিকদের কাছে ঘরে দুটো পয়সা আছে, অথবা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, অথবা কোনো সামাজিক দাপট আছে, যার ফলে তাদের জানাজা যাব না এই কথা বলার আর সাহস হয় না এসব বিদাতি মোল্লাদের। অথচ নাস্তিক কাফের, যে আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কাফের, বড় কাফের, বরং অমুসলিমের চাইতে জঘন্য কাফের। জন্মসূত্রে যারা কাফের, আর মুসলিম সমাজের যারা ঈমান নষ্ট করে মুরতাদ হয়েছে, মুরতাদ হচ্ছে সবচেয়ে জঘন্য কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে। বাপ মায়ের সূত্রে, জন্মসূত্রে ইসলামে ঢুকেছিল, আর সাবালক হওয়ার পরে বলে না নামাজ পড়বো না, কাফের, রোজা রাখবো না, কাফের, কোন একটা ফরজকে অস্বীকার করলে কাফের, বিল ইজমা হানাফি শাফি মালিক হাম্বলি অস্বীকার করলে কাফের, আমি পরকাল বিশ্বাস করি না, কাফের, ইত্যাদি। আমি কোরবানি বিশ্বাস করি না, অথচ সুন্নাতে মুআক্কাদা, কিন্তু কোরবানি স্পষ্ট ইবাদত। জালাল ফারি কোরবানিতে এত টাকা অপচয় করে পশু জবাই করার কি যুক্তিকতা আছে, বলেছে না এরকম কিছু, কাফের, এতে কোনো সন্দেহ, মুরতাদ, জঘন্য কাফের, ইহুদি খ্রিস্টান চাইতে জঘন্য কাফের। কয়জন বুঝে এইসব বিষয়গুলি? তো জাহান্নাম তৈরি আছে কার জন্য? কাফেরদের জন্য। সেটা বড় মোনাফেকির কারণে হোক, আকীদার মোনাফেক, মুসলিম সমাজে বাহ্যিক কিছু ধর্মকর্ম করে দেখায় যে আমি মুসলিম হয়ে আছি, কিন্তু ঈমান ভঙ্গ হয়ে আছে, ভিতরে ঈমান ইসলাম নেই, অথবা বড় শিরকি আকীদা বিশ্বাস আছে বা আমল আছে।